এনসিটিভি ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোন যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি এবং যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকালকের সেই হামলাকে কেন্দ্র করে আজকে যখন ওই স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিল, তখন প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে যখন এগিয়ে যাচ্ছিল তখন সেই একই ফেসিবাদী কায়দায় ফেসিবাদের আমলে পুলিশ প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং এই ঠান্ডার দিনে পানি নিক্ষেপ করেছে, তা অবশ্যই আমরা বাংলাদেশ ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি একই সাথে বলি, বিগত সময়গুলোতে আপনারা দেখেছেন বাংলাদেশের ক্যাম্পাসে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পুলিশ প্রশাসন সহযোগিতা করে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রমাণ করতে রেখে দিয়েছিল। একইভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বোত্তম বিদ্যাপীঠে একটি প্রশাসনিক বডি বর্তমান, সেই প্রশাসনিক বডি মাননীয় ভিসি মহোদয় সহ মাননীয় প্রক্টর মহোদয় সারা ইউনিভার্সিটি ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে তারা করেন। কিন্তু মাননীয় ভিসি মহোদয় মাননীয় প্রক্টর মহোদয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিভাবে পুলিশ প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক মতামতকে কেন্দ্র করে একটি মিছিলে পুলিশ ঢুকে সরাসরি লাঠিচার্জ করে টিয়ার সেল করে নিক্ষেপ করে, আমি এই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত নিবিড়ভাবে সবকিছুই পর্যালোচনা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যেমন গুম হয়েছি, খুন হয়েছি, হামলা মামলায় জর্জরিত হয়েছি, ফ্যাসিস্ট হাসিনার দোসর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের মার মুখে আমরা আহত হয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পূর্বের সেই গুম নির্যাতন খুনের সব ইতিহাস ভুলে গিয়ে কেন ক্রেডিট না নিয়ে আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সাবলীল শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা সামনে থেকে নেতৃত্ব দেব। কিন্তু প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, গতকালকে পুলিশের সামনেই যখন ওই একদল গণতন্ত্রপন্থী শিক্ষার্থীকে আর একদল সন্ত্রাসী কায়দা হামলা করেছিল, তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো নিরাপত্তার চাদরে ঢাকা একটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশ যেভাবে নির্যাতন করেছে, গতকালকে তাদের ভূমিকা ছিল খুবই সন্দিহান। এই পুলিশ প্রশাসন কি সেই ফেসিবাদের সেই দোসর, শেখ হাসিনার সেই দোসর, শেখ হাসিনার সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের পরিবেশকে অস্থিতিশীল করতে চায় কিনা তা আমাদের খুঁজিয়ে দেখতে হবে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ মতিঝিলের এনসিটিভি ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোন যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি এবং যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি এবং একই সাথে মাননীয় ভিসি এবং প্রক্টর মহোদয়কে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেহেতু পুলিশ প্রশাসন আমার শিক্ষার্থী ভাই বোনের উপর লাঠিচার্জ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আপনারা ক্যাম্পাসে ছিলেন, আপনাদের এই ব্যর্থতা